বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত বিজয় মেলায় এলিট জুট প্রোডাক্ট শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অধিকার করা এবং জেলা প্রশাসক কর্তৃক পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান। বিশ্বজিৎ পালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে উদযাপিত মহান বিজয় দিবস 2025-এর আনন্দধারা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বিজয় মেলায় 40টি স্টলকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে নিয়েছে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিট জুট প্রোডাক্ট। আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডির হাতে প্রথম স্থানের সম্মাননা স্মারক তুলে দেন। সৃজনশীলতায় মুগ্ধ প্রশাসন। গত 16 ডিসেম্বর মেলার উদ্বোধনী দিনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এলিট জুট প্রোডাক্টসের স্টলটি পরিদর্শন করেন। পাটের তৈরি বহুমুখী ও আধুনিক নান্দনিক পণ্য দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক মহোদয় এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশ্বস্ত করেন যে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ, পণ্যের মান উন্নয়ন ও বাজারজাতকরণের ক্ষেত্রে জেলা প্রশাসন সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, প্লাস্টিক বর্জনের এই যুগে এলিট জুট প্রোডাক্টের মতো প্রতিষ্ঠানগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগ জেলার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি বিষয়টা খুব শিক্ষণীয়ভাবে দেখছি, যেহেতু ভুল ছিল, ভুল থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা এখন নতুন বাংলাদেশ চিন্তা করছি। 2 মাসের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন হবে এবং আগের যে রোলগুলি ছিল, আসলে যখনই কেউ শাসন করে, শাসকের চরিত্রের উপর অনেকটা এই বাহিনীগুলোর চরিত্র নির্ভর করে। আগে যারা শাসন করেছিল তাদের যে চরিত্র ছিল, ওই সময় পুলিশের আচরণ এটা প্রশ্নিত ছিল। এখন যারা সরকার চালাচ্ছেন বা দেশ চালাচ্ছেন, তাদের যে আচরণ, তাদের যে মেধা, তাদের যে ইচ্ছা, এগুলো এখনকার পুলিশের যে আচরণ তার সাথে সামঞ্জস্য। আমি মনে করি এটা আমরা সমালোচনার দৃষ্টিতে দেখেছি এবং এটাকে শিক্ষণীয় বিষয় আছে। আমরা এমন কোনো কিছু করতে চাই না যাতে আমাদের জুলাই বা আগস্টে হতে চাই। আমরা মানুষের হৃদয়ে সাফল্যের নেপথ্যে প্রচার মূল্যায়ন কমিটি। এলিট জুট প্রোডাক্টের এই অভাবনীয় সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির প্রচার মূল্যায়ন কমিটির বিচক্ষণতা ও পরিশ্রম অনস্বীকার্য। তাদের তথ্যবহুল প্রচারণা এবং নিপুণ উপস্থাপনার কারণে স্টলটি মেলার শুরু থেকে সাধারণ দর্শনার্থী ও বিচারকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই স্বীকৃতি পাওয়ায় প্রতিষ্ঠানের এমডি জেলা প্রশাসন ও প্রচার মূল্যায়ন কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা। পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এলিট জুট প্রোডাক্টের এমডি জানান, এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস আমাদের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আরও উৎসাহিত করবে। বিজয় মেলার এই অনন্য সাফল্য রাজবাড়ীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক নতুন প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি মোহাম্মদ ইয়াসিন খান, আমি আমার প্রতিষ্ঠান আজকে যেই পুরস্কার পেয়েছে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং এই ব্যবসার আমার গুরু গোল্ডেন জুট প্রোডাক্টসের এমডি জনাব হাকিম সাহেবের প্রতি কৃতজ্ঞতা। সাথে সাথে আমার পিতামাতা আছে, এখানে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই পুরস্কার আমি আমার শ্রমিক যাদের মাধ্যমে আজকে এই পুরস্কার আমি পেয়েছি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি আমার এই পুরস্কার তাদের জন্য উৎসর্গ করে দিলাম। আমার ফ্যাক্টরির যত শ্রমিক আছে তাদেরকে উৎসর্গ করে দিলাম আমার এই পুরস্কার। ধরেন পাট, সোনালী আঁশ, পাটের যে ব্যাপক চাহিদা, দেশের বাইরে এত পরিমাণে চাহিদা আছে যে আমরা এই প্রোডাক্টগুলো মূলত রপ্তানি করি, কিন্তু আমার প্রতিষ্ঠানে প্রায় 100 মতো ওয়ার্কার আছে, কিন্তু আমি ডাইরেক্ট ভাইয়ারকে দিতে পারি না। অর্থনৈতিক সংকটের কারণে একটা ভাইয়ারকে যখন সরাসরি দিতে যাবো তাহলে আমার আরো অর্থনৈতিক অনেক সাপোর্ট দরকার। যে সাপোর্টটা না থাকার কারণে আমি আমার ভাইয়ারকে দিতে পারি না এবং ডাইরেক্ট ভাইয়ারকে দিতে পারি না, যার কারণে আমি আমার প্রতিষ্ঠানে আরও কর্মসংস্থান বাড়াইতে পারতেছি না। যদি বাংলাদেশ সরকার কৃতজ্ঞ বা আমাদের রাজবাড়ী জেলার প্রশাসন মহোদয়ের মাধ্যমে যদি আমি কোনো সরকারিভাবে কোনো অর্থ অনুদান পাইতাম, হয়তো আমি আমার প্রতিষ্ঠানে আরও এগিয়ে নিয়ে যে আমার এই রাজবাড়ী জেলা বা বাংলাদেশকে আরও উদ্যোক্তা হিসাবে
অর্জন করতে পারতাম। যে লাইসেন্সটা আছে ক্ষুদ্র এবং কুটির শিল্প, আমি বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে জেডিপিসি আমি নিবন্ধনকৃত সদস্য। আমি বুঝতে পারছি। জেডিপিসি পাট অধিদপ্তরের অধীনে যাবো। জেলা প্রশাসক মহোদয় আরও যদি সহযোগিতা করে তাহলে আমি ইনশাল্লাহ আমার ব্যবসার পরিসরটা আরও অনেক বৃদ্ধি করতে পারবো। আজকের এই রাজবাড়িতে সোনালী আঁশের ব্যবহারটা, যে আজকে আমি রাজবাড়িবাসীর প্রতি কৃতজ্ঞ যে এরা এই পাটের পণ্য, পরিবেশ বান্ধব পণ্যকে যে এত গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছে এবং প্রচুর মূল্যপান তারা তাদের ব্যবহারের জন্য তারা কিনেছে। এই জন্য আমি রাজবাড়ী জেলাবাসীর প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে 2025 বিজয় মেলায় অংশগ্রহণকারী স্টলের সেরা স্টল প্রথম স্থান অধিকারী এলিট জুট প্রোডাক্টস জেলা প্রশাসক রাজবাড়ী কর্তৃক মূল্যায়নকৃত। অত্র প্রতিষ্ঠানের মালিক মহোদয় রাজবাড়ী জেলার সকল ক্রেতা এবং সবাইকে তার প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করতে অনুরোধ জানিয়েছেন এবং তার ব্যবসা সম্প্রসারণে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় তাকে সহযোগিতার সব ধরনের আশ্বাস প্রদান করেছে। তো আপনারা সবাই অত্র প্রতিষ্ঠানের ব্যবসায় সম্প্রসারণের জন্য দোয়া করবেন এবং গুণগত মানসম্পন্ন পণ্য কিনতে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন। আমি আবারও উল্লেখ করছি, উক্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে এলিট জুট প্রোডাক্টস। আরও আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত।